আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আজ আমি চলে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামে। এখানে আছেন বিকাশ কর্মকার, যিনি একজন দক্ষ কামার, আর তার পাশে আছেন ছোট ভাই মধু কর্মকার। চলুন আজ তাদের দোকানে গিয়ে দেখি কিভাবে তারা আমাদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করছেন। দর্শক, আমাদের গ্রামীণ জীবনে কামার দোকানের গুরুত্ব অনেক। দা, কোদাল, কাঁচি, হেঁসো, নিড়ানি, শাবল, ফাল, কৃষিকাজের প্রায় সব যন্ত্রপাতি তারা বানিয়ে থাকেন। আজ আমরা বিশেষভাবে দেখব কিভাবে তৈরি হয় একটি হেঁসো। বন্ধুরা, আজ চলে আসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামে, যেখানে আজকে আমরা দেখাবো একটি পূর্ণাঙ্গ হেঁসো। এটা একটা কৃষকের ফসল কাটার জন্য একটা অস্ত্র। তো কথায় আছে, কামার যা গড়ে মনে মনে গড়ে, এবং মনে মনে গড়ার পরে সেটা পরবর্তীতে বাস্তবে রূপ নেয়। তো আমরা আজকে সেই মনে মনে গড়াটাকে আপনাকে সরাসরি দেখাবো। তো চলুন দর্শক, আমরা আজকে বিকাশ কর্মকার এবং তার সহযোগী তার ছোট ভাই মধু কর্মকার আছে। আমরা আজকে তার মনে মনে কী গড়ে আজকে আমরা সরাসরি দেখব। দর্শক দেখুন, একটা লোহার দণ্ড দিয়েছে কয়লার আগুনের ভিতরে। এখন সেটা বের করছে, কিভাবে তৈরি করে আমরা দেখি। একটা লোহার দণ্ড, প্রথমে কিছুই বুঝতে পারবেন না, দেখুন আগুনে ঝকঝক করছে। বিকাশ কর্মকার সুন্দর করে যত্ন সহকারে একটি লোহাকে হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করছে এবং আবার আগুনে দিল। দেখি, আজকে শেষ পর্যন্ত না দেখে কোনো কথা নেই। আপনারা হয়তো ভাবছেন, এখন তো বাজারে রেডিমেড অনেক কিছু পাওয়া যায়, তবে এই কামার দোকানের চাহিদা কেমন? আসলে কৃষকদের কাছে এখনও স্থানীয়ভাবে তৈরি এই যন্ত্রপাতির চাহিদা অনেক বেশি। একটি হেঁসো তৈরি করতে খরচ হয় সামান্য, আর বাজারে এগুলো বিক্রি হয় ভালো দামে। বিকাশ কর্মকার তার এই কৃষিপণ্য খুচরা ও পাইকারি দামে বিক্রয় করে থাকেন। তার তৈরি করা যন্ত্রপাতি বিক্রয় করেন চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, মেহেরপুর, এমনকি কুষ্টিয়ার বিভিন্ন এলাকায়। বয়স আমার 15-16 বছর। কার কাছ থেকে শিখেছেন? শেখা আমার নানার কাছ থেকে। নানার কাছ থেকে। দেখুন, ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে পারছি একটা দা বা এইসব বলে এখানকার স্থানীয় ভাষায়, আস্তে আস্তে সেটার আকৃতি নিচ্ছে। বিকাশ কর্মকারের ছোট ভাই সহযোগী হিসেবে কাজ করছে। তো তুমি এই কাজটা কতদিন যাবত করছো? আমি কাজটা 7 বছর যাবত করছি। 7 বছর যাবত করছো। তো কাজটা শিখতে পেরেছো? কাজ মোটামুটি এখনো 1-2 বছর লাগবে কমপ্লিট করতে। অর্ধেক। কী কী বানাতে পারো? যেগুলো বানানো হয় এগুলো মোটামুটি আকৃতি আনতে পারি। আকৃতি আনতে পারো? হ্যাঁ, আরো সময় লাগবে নাকি? এখনো 1-2 বছর সময় লাগবে। দর্শক, বিকাশ কর্মকারের পাশে তার ছোট ভাই মধু কর্মকারকেও দেখছেন নিশ্চয়ই। খেয়াল করলে দেখবেন সে কত মনোযোগ দিয়ে কাজ শিখছে। হাতুড়ির প্রতিটি আঘাত, লোহার প্রতিটি আকার, সবকিছু সে খুব আগ্রহ নিয়ে অনুসরণ করছে। আসলে এই মনোযোগ আর ধৈর্যই একদিন তাকে একজন দক্ষ কামার হিসাবে গড়ে তুলবে। এভাবেই বড় ভাই থেকে ছোট ভাই, প্রজন্ম থেকে প্রজন্মে এই কামার শিল্প বেঁচে থাকে। এটা তৈরি করছেন, এটা আপনি কত টাকায় বিক্রি করেন? 350 টাকায় বিক্রি হবে। 350 টাকা। এখানে আপনার অনেক পরিশ্রম আছে, খরচ আছে। এই যে আপনার কয়লা কিনতে হয়, হ্যাঁ। তো এই কয়লা কীভাবে কেনেন আপনি? কয়লা শহরে বাসা বাড়ি কিনতে হয়। টিন হিসাবে? টিন হিসাবে কত করে কিনেন? টিন হোটেলে পাওয়া যায়, কারখানায় পাওয়া যায়।
50-60 টাকা টিন কিনতে হয়, সময়তে 80 টাকাও কিনতে হয়। এক দিনে আপনি কতক্ষণ কাজ করতে পারেন? একদিনই বেশি সময় হয় না। যেটা তৈরি করছে এটার মোটামুটি এক টিনে 8 পিস মাল হয়। 8 পিস এক দিনে? এক দিনে। আপনি কি এটা খুচরা বিক্রি করেন নাকি পাইকারি বিক্রি করেন? পাইকারিও দিই, খুচরাও দিই। স্থানীয় এলাকার যারা কিনে তারা তো খুচরা কেনে। দর্শক, আমরা এখন খুব একটা কামার দোকান দেখতে পাই না। ধীরে ধীরে এই শিল্প হারিয়ে যাচ্ছে। কিন্তু সত্যি কথা হলো, এটা একটি লাভজনক স্বাধীন পেশা হতে পারে। যদি কোনো বেকার যুবক এই কাজে আগ্রহী হয়, তবে সহজেই শিখে নিজেকে স্বাবলম্বী করতে পারে। এমনকি আধুনিক প্রযুক্তির সাথে মিশিয়ে এই শিল্পকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া সম্ভব। কামার শিল্প শিখতে খুব বেশি সময় লাগে না। কয়েক মাসের প্রশিক্ষণেই একজন যুবক সহজেই এই কাজ আয়ত্ত করতে পারে। নিজের সামান্য মূলধন দিয়ে একটি ছোট্ট দোকান শুরু করলেই ধীরে ধীরে ভালো আয় করা সম্ভব। সময় ও পরিশ্রমের সাথে সাথে এই ছোট উদ্যোগ একসময় হয়ে উঠতে পারে একটি প্রতিষ্ঠিত ব্যবসা, যা শুধু নিজের নয়, সমাজের অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা হেসো তৈরি হয়ে যাচ্ছে। একটা ছোট্ট লোহার দণ্ড থেকে আস্তে আস্তে সেটা কত সুন্দর একটা হেসো আকারে। তো আপনি চুয়াডাঙ্গা এগুলো কি পাইকারি চুয়াডাঙ্গাতে বিক্রি করেন? চুয়াডাঙ্গাতে দিই, আপনার থানা কাছে যাই, মিরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, তারপরে চুয়াডাঙ্গা। শুধু কি আপনারা এই হেসোই তৈরি করেন? আজকের দিনে বাজারে প্লাস্টিক কিংবা ফ্যাক্টরি মেড অনেক যন্ত্রপাতি পাওয়া যায়, কিন্তু এগুলোর স্থায়িত্ব খুব বেশি নয়। অন্যদিকে স্থানীয় কামারের হাতে তৈরি যন্ত্রপাতি টেকসই, কার্যকরী এবং কৃষকের চাহিদার সাথে মানানসই। এই কারণেই এখনও গ্রামীণ সমাজে এসব যন্ত্রপাতির চাহিদা অনেক বেশি। নতুন প্রজন্ম চাইলে আধুনিক প্রযুক্তির ব্যবহার, অনলাইন মার্কেটপ্লেস যেমন দারাজ, ফেসবুক মার্কেটপ্লেস কিংবা স্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে এই প্রাচীন শিল্পকে নতুনভাবে গড়ে তুলতে পারে। সঠিক পরিকল্পনা ও প্রচেষ্টায় এই ছোট্ট উদ্যোগ একসময় বড় ব্যবসায় রূপ নিতে পারে এবং হয়ে উঠতে পারে একটি সম্ভাবনাময়ের পেশা। তো আপনি যে এই যে লোহাগুলো কিনেন, এটা কোথা থেকে কিনেন? এটা চুয়াডাঙ্গাতে পাওয়া যায়। চুয়াডাঙ্গা থেকে। এটা তো কেজি হিসেবে আনেন? কেজি হিসাবে কত করে কেজি নেই? 125 টাকা কেজি। 125 টাকা কেজি। 1 কেজিতে আসলে কয়টা হয়? 1 কেজি থেকে 1 কেজি এই লোহা থেকে সে 60টে হেসো তৈরি করে। আর 4টে হেসো, এক একটা হেসো কত করে বলেন? 300-400? 350-400 টাকায় সে বিক্রি করে। অল্প একটু কাজ বাকি আছে। দেখুন ছোট্ট একটা লোহার দণ্ড, দেখুন কত সুন্দর করে আছাড়ি লাগাচ্ছে। পাশে বিভিন্ন সময়ে পানির প্রয়োজন হয়। আমাদের এই হেসোটা বানাতে 15 মিনিট সময় লেগেছে। এখন হেসোটা ঘষে কমপ্লিট করব, আপনারা সবাই দেখুন। দর্শক, হয়তো আমাদের চোখে এই কামার দোকান শুধু লোহা পেটানোর জায়গা, কিন্তু কৃষকের চোখে এটি হলো আশার প্রদীপ। এই পরিশ্রমী মানুষগুলোর হাতের তৈরি যন্ত্রপাতি দিয়েই গড়ে ওঠে আমাদের ফসল, আমাদের জীবিকা। তাই এ শিল্পকে অবহেলা না করে এগিয়ে নিতে হবে নতুন প্রজন্মকে।
একদিন হয়তো বিকাশ কর্মকার আর মধু কর্মকারের মতোই আরও অনেক যুবক নিজের ভাগ্য গড়বে কামার শিল্পের মধ্য দিয়ে। চলুন আমরা সবাই মিলে এই গ্রামীণ শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা করি। এটা কমপ্লিট, এখন শুধু মানে ঘাস কাটার অপেক্ষা। কাস্টমারের হাতে যাইতে দেরি। দর্শক তো দেখলেন, এই হচ্ছে হেসো ঘাস, যেটা কৃষকরা জমি থেকে ঘাস কাটেন। ঘাস পাট অর্থাৎ কৃষিকাজের জন্য বিভিন্ন ধরনের ঘাস লতা পাতা কাটার জন্য এটা ব্যবহার করা হয়। মাত্র 15 থেকে 20 মিনিটে এটা তৈরি করে ফেললেন বিকাশ কর্মকার এবং তার ছোট ভাই মধু কর্মকার। তো আসলে হেসোটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, মন চাইছে এটা নিয়ে যাই, কিন্তু যেহেতু আমি কৃষিকাজ করি না, তো এটা বিকাশ কর্মকার আপনার জন্যই হয়তো তৈরি করেছে। আপনি চাইলেই এই চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রাম থেকে এসে নিয়ে যেতে পারেন মাত্র 350 টাকা। তো ধন্যবাদ দর্শক আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। ও আরেকটা কথা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।